আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আমাদের আজকের আয়োজনে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফদিলাতুল শেখ মুহতারাম মুফতি ওমর ফারুক কুতুবী হাফিজাহুল্লাহ, সম্মানিত খতিব, সচিবালয় কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা এই সুন্দর আয়োজনে আমাদের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আপনারাও আমাদের এই প্রোগ্রামে ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করতে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজ কিংবা ইউটিউবে গিয়ে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। ইনশাআল্লাহ তাআলা আমরা সেই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করব। আজকে আমরা সমসাময়িক একটি বিষয় আলোচনা করতে চাই। ওয়ারিশ সম্পত্তিতে নারীরাও কি পুরুষের মতো সমান অধিকার পেতে পারে? ইসলাম কি বলছে? মূলত এই পয়েন্টে আমাদের সুশীল সমাজ যারা দাবি করছে, বিশেষ করে নারী অধিকার নিয়ে যারা কাজ করছে, তারা বলছে একজন ভাই যদি 50 টাকা পেতে পারে, বোন কেন 25 টাকা পাবে? বোনকেও 50 টাকায় পেতে হবে। তাদের এই যুক্তি কতটা ইসলাম সম্মত? আসলে কি ইসলাম একজন নারীকে ঠকিয়েছে, বঞ্চিত করেছে? ইসলাম সত্যিকার অর্থে কিভাবে এই জায়গায় কথা বলেছে আমরা শেখের থেকে জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা আমাদের মূল টপিক, ওয়ারিশ সম্পত্তিতে একজন নারী পুরুষ উভয় কি সমান অংশ পেতে পারে কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। নারী পুরুষ নিয়ে আমাদের সমাজ, আমাদের সংসার। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষকে একে অপরের পরিপূরক বানিয়েছেন। কোরআনের ভাষায় আল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদার নারী পুরুষ একে অপরের পরিপূরক। আমাদের সমাজে আমরা যদি নারী পুরুষ পরস্পরকে পরস্পরের অংশীদার, সহযোগী, পরিপূরক মনে করি, তাহলে মূলত কোনো সংঘাত তৈরি হয় না। নিঃসন্দেহে। এবং আলহামদুলিল্লাহ হাজারো বছর যাবৎ এইভাবেই মানব সভ্যতা টিকে আছে। নারী পুরুষের পরস্পর অংশীদারিত্বের ভিত্তিতে, সহযোগিতার ভিত্তিতে এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে যাচ্ছেন, বিধায় মানব সভ্যতা এ পর্যন্ত আসতে পেরেছে। জি, যদি আমরা নারী পুরুষকে একে অপরের প্রতিদ্বন্দ্বী বানিয়ে দেই, প্রতিযোগী বানিয়ে দেই, তাহলে এই সভ্যতা, এই মানব সমাজ কিছুতেই টিকবে না। ওটা অচিরেই ধ্বংস হয়ে যাবে। কিছু কুচক্রী চাচ্ছে আমাদের নারী পুরুষের মাঝে দ্বন্দ্ব লাগিয়ে আমাদের এই মানব সভ্যতাটাকে ধ্বংস করে দিতে। আমরা আশা করি আমাদের নারী পুরুষ ভাই বোন সবাই সতর্ক আছেন যে তারা এই জাতীয় কোনো ফাঁদে পা দেবেন না। এই জাতীয় এই যে নারী পুরুষকে পরস্পরে প্রতিদ্বন্দ্বী করে তোলা, একে অপরকে পরস্পরে প্রতিযোগী করে তোলার একটা মৌলিক হাতিয়ার হলো এই কথা প্রচার করা যে ইসলাম আজ পুরুষদের বেশি দিয়েছে, নারীদের কম দিয়েছে। মাআদাল্লাহ, এই কথাটি সর্বৈব মিথ্যা। আসলে এই জায়গাতে যে ইসলাম পুরুষকে, তারা দাবি করে ইসলাম সবসময় পুরুষকে বেশি দিয়েছে, নারীকে ঠকিয়েছে, এই কথাটি সত্যিকার অর্থে বাস্তবসম্মত কোরআন সুন্নাহর আলোকে কিনা? প্রথমে আমরা বলবো এটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে কথাটি সঠিক নয়। বরং সংক্ষেপে আমরা যদি বলি, আমরা দেখব 5টি ক্ষেত্রে পুরুষ নারী থেকে বেশি পায়, আর 10টি ক্ষেত্রে নারী পুরুষ সমান পায়, 12টি ক্ষেত্রে নারী পুরুষ থেকে বেশি পায়, আর 4টি ক্ষেত্রে পুরুষ টোটালেই পায় না, কিন্তু নারী পায়। এই পরিসংখ্যান হিসেবে নারীকে অনেক বেশি সুযোগ দেওয়া হয়েছে উত্তরাধিকার সম্পদের ক্ষেত্রেও। আমরা এই বিষয়টা, এই তথ্যগুলো না জানার কারণে শুধু ওই যে সূরা নেসার 11 নম্বর আয়াতের শুরু, 11 থেকে 14 নম্বর আয়াতে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাসের আলোচনা করেছেন, সম্পদ বন্টনের রূপরেখা নির্দেশনা দিয়েছেন। তো সেখানে শুরুতে আল্লাহ পাক বলেছেন ইউসিকুমুল্লাহু লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ পাক তোমাদেরকে ওসিয়ত করছেন যে পুরুষ পাবে নারীর দ্বিগুণ। জি কিন্তু এই কথাটার পরবর্তী কথাটা কি সেটা কেউ বলতে চায় না। এর পরবর্তী অংশতে আল্লাহ পাক বলছেন ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। যদি তারা হয় নারী এবং যদি তারা দুইয়ের অধিক হয়ে থাকে তবে তারা পাবে 2/3। শুধু এটুক কথায় আপনি ধরুন না, একটা আয়াতের শুধু এই প্রথম অংশটাই আমরা যদি খেয়াল করি, আল্লাহ পাক স্বাভাবিকভাবে বর্ণনা দিচ্ছেন যে পিতার সম্পদে ছেলেরা পাবে মেয়েদের দ্বিগুণ, এটি স্বাভাবিক বর্ণনা। এর পরের কথাটাই হলো যদি মেয়ে সংখ্যা দ্বিগুণ হয়, মেয়ে সংখ্যা 2 হয়, তবে তারা কিন্তু 2/3 পেয়ে যাবে। এর পরবর্তীতে এভাবে বিস্তারিত বর্ণনা দেওয়া হয়েছে। এখন কথা হলো এই যে কোনো ক্ষেত্রে পুরুষ এগিয়ে, পুরুষকে একটু বেশি দেওয়া হয়েছে, কোনো ক্ষেত্রে নারী পুরুষ সমান, কোনো ক্ষেত্রে নারী পুরুষ থেকে বেশি পান, এবং কিছু ক্ষেত্রে পুরুষ টোটালেই পান না, নারী পান। শেখ, আমরা এই পয়েন্টটি একটু যদি আপনি বর্ণনা করতেন, বিশ্লেষণ করতেন যে কোন কোন ক্ষেত্রে পুরুষ একবারেই পায় না বরং নারীরা উল্টা পায়, আমাদের নারী জাতি তাদের একটু জানা দরকার। হ্যাঁ, এক্ষেত্রে ওলামায়ে কেরাম আমাদের যে মিরাসের মূল নীতি, এক্ষেত্রে 4টি অবস্থা উল্লেখ করেছেন। যেমন ওয়ারিশ যদি হয় স্বামী, বাবা, মা, মেয়ে ও নাতনি, ছেলের মেয়ে, এক্ষেত্রে নাতনি 1/6 ভাবে এটা নির্ধারিত। জি, নাতনিটা নির্ধারিত হয়ে গেল, সে 1/6 পাবে। অথচ একই অবস্থায় যদি নাতনির পরিবর্তে নাতি হতো তাহলে সে কিছুই পেত না। তাহলে এখানে নাতনির অংশটা নির্ধারিত করে দেওয়া হয়েছে, কিন্তু নাতির অংশটা অনির্ধারিত করে দেওয়া হয়েছে, তার জন্য কোনো অংশ বরাদ্দ রাখা হয়নি। এই একটা ক্ষেত্র আমরা সংক্ষেপে বলছি। স্বামী, সহোদর বোন ও বৈমাত্রীয় বোন থাকা অবস্থায় বৈমাত্রীয় বোন 1/6 পাবে। অথচ তার স্থানে যদি বৈমাত্রেয় ভাই থাকতো তবে সে কিছুই পেত না। আরেকটি পর্যায়ে হলো অনেক সময় নানি মিরাস পায়, কিন্তু নানি মানে মায়ের মা কিন্তু দাদা বঞ্চিত হন, অর্থাৎ বাপের পিতা। এক্ষেত্রে দেখা গেল নারীর অংশটা নির্ধারিত, নারী পাচ্ছেন, কিন্তু পুরুষ বঞ্চিত হচ্ছে। আরেকটি ক্ষেত্র আছে যে সেটা হলো মৃত ব্যক্তির যদি শুধু নানা ও নানি ওয়ারিশ হিসেবে থাকেন, আর কেউ নাই, নানা আর নানি থাকলেন ওয়ারিশ হিসেবে, তখন সব সম্পত্তি নানি পাবে, নানা কিছুই পাবেন না। এভাবে শরীয়তের এই যে সুন্দর রূপরেখা, এই যে ব্যাপক আলোচনা, এর যে মিরাসের অনেকগুলো শাখা প্রশাখা আছে, তো সেক্ষেত্রে আমরা এই বিষয়গুলো আলোচনা করা হয় না, বরং নারীদেরকে খেপিয়ে তোলা হচ্ছে যে পুরুষদেরকে বেশি দেওয়া হয়েছে, তোমাদেরকে কম দেওয়া হয়েছে। মাআদাল্লাহ, মোটো বিষয়টা এমন নয়। আমরা আপনার আলোচনায় এই পয়েন্টটি বুঝতে পারলাম যে 4টি ক্ষেত্রে একজন পুরুষ বঞ্চিত হয়, কিন্তু এই 4টি ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকে, নারীরা পান, নারী পায়, পুরুষ কিন্তু টোটালি পান না। তাহলে এখানেও কিন্তু ইসলাম নারীকে জিতিয়েছে, অবশ্যই জিতিয়েছে, অগ্রগামী করেছে। এখন আমরা মূল প্রসঙ্গ যেটা আমাদের, যেটা নিয়ে বেশি আপত্তি, ওই বিষয়টাতে আমরা একটু কথা বলা প্রয়োজন মনে করি। সেটা হলো ছেলে দ্বিগুণ পাচ্ছে মেয়ে থেকে, বোন থেকে ভাই দ্বিগুণ পাচ্ছে। এটা রহস্যটা কি? এটা রহস্যটা আমাদের একটু যদি আমরা আলোচনা করি, আপনি সুন্দর শব্দ বলেছেন, এখানে একটা রহস্য আছে, হাকিকত আছে, সেটা আসরার আছে। সেটা হলো ধরুন আজকে একটা বিয়ের অনুষ্ঠান, একটা মেয়ের বিয়ে হচ্ছে আর একটা ছেলে বিয়ে করছে। আমরা এক্ষেত্রে যদি একটু খেয়াল করি, এই বিয়ের ক্ষেত্রে ছেলের অবদান, ছেলের ব্যয় কতটুকু আর মেয়েটার ব্যয় কতটুকু, দুজনেরই বিয়ে হচ্ছে। তাহলে আমরা দেখব এই বিয়ের আয়োজন যা কিছু করা লাগছে ছেলের পক্ষ থেকে সেটা মূলত ছেলেই করে থাকে, বিপরীতে মেয়ের পক্ষ থেকে মেয়ে কিছুই করছে না। এমনকি ইসলামী শরিয়ার দৃষ্টিতে বউ ভাতের যে অনুষ্ঠান সেটা ছেলের বাড়িতে হবে। নতুন বউ বাড়িতে আনা হয়েছে, ছেলে বিয়ে করেছে, এই হিসেবে বউ ভাতের অনুষ্ঠান ছেলের বাড়িতে হবে, মেয়ের বাড়িতে কোনো অনুষ্ঠান শরিয়া অনুমোদন করে না। এটা আমরা সমাজ করি, আমাদের সমাজ করে, কিন্তু এটা আমাদের সমাজ আমাদেরকে চাপিয়ে দিয়েছে বা সিস্টেম তৈরি করে নিয়েছে। কিন্তু আমরা বলবো এটা মন্দ প্রথা, এ থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কন্যাদায়গ্রস্ত পিতাদের জন্য আমরা একটু সহায়ক হই, আমরা তাদের সাথে একটু বন্ধুসুলভ আচরণ করি। মেয়ের বাড়িতে খাওয়ার কোনো অপশন রাখাই হয়নি, ছেলে যাবে কয়েকজন গার্ডিয়ান নিয়ে,
বিয়ে হবে, সে তার বউ নিয়ে আসবে। এক্ষেত্রে মেয়ের পিতা যদি কিছু আপ্যায়ন করাতে চান সেটা তার ইচ্ছা, কিন্তু কোনোভাবেই তাদেরকে চাপ প্রয়োগ করা যাবে না যে আমার এত সংখ্যা যাবে, আমরা আর কিছু চাই না, এই জাতীয় নানান কথাবার্তা এখন সমাজে চলে, এগুলো মোটেও গ্রহণযোগ্য নয়। এই একটা দিক ধরলাম। দ্বিতীয় একটা দিক আসুন, মহারানা প্রসঙ্গ। কে দিবে? ছেলে দিবে। ছেলে দিবে। বিপরীতে মেয়ে ছেলেকে কি দিবে? কিছুই না। কিছুই না। এমনকি একদিকে হলো মহারানা একটা বিশাল অঙ্ক, এখন তো মহারানার অঙ্ক অনেক বেশি হাঁকানো হয়, অনেক বড় করে, চট্টগ্রাম সাইডে তো অনেক বেশি, এবং বিয়েকে কঠিন করে দেওয়া হচ্ছে। এটা মোটেও কাম্য নয়। আমরা এই পয়েন্ট থেকে শেখ আরো বিস্তারিত শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আজকের আয়োজনটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে নারী পুরুষ অধিকার নিয়ে যে কথাটি বারবার সামনে আসছে এবং নারীবাদীরা এই পয়েন্টটাকে বেশি হাইলাইট করছে। আসলে ইসলাম কি বলছে এই বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম, আবারও কথা বলবো বিরতির পরে। সঙ্গেই থাকুন আমাদের প্রিয় চ্যানেলের প্রিয় অনুষ্ঠানের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। দর্শক, আমরা কথা বলছিলাম ওয়ারিশ সম্পত্তিতে নারী এবং পুরুষ সমান অধিকার পেতে পারে কিনা এই শিরোনামে। সেখানে আমরা বেশ কিছু পয়েন্ট আপনার থেকে শুনেছি, বিশেষ করে ইসলাম কিভাবে নারীকে সম্মানিত করেছে, অর্থাৎ নারীকে ওয়ারিশ সূত্রে কোন কোন জায়গায় বেশি দিয়েছে, এটা কিছু পয়েন্ট আপনার থেকে শুনলাম। আপনি যে বিষয়টি কথা বলছিলেন যে নারীবাদীরা বলছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে, ভাইকে বেশি দিচ্ছে, বোনকে কম দিচ্ছে, আসলে এই পয়েন্টটা আর একটু ক্লিয়ার করবেন। জি, আমরা বলছিলাম যে একটা উপমা দিয়ে, ধরুন আজকে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, এই বিয়ের অনুষ্ঠানে ছেলের সাজগোজ বা আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন সেটা ছেলেকে ক্রয় করতে হলো, আর মেয়ের গার্ডিয়ান করলো, মেয়ের পিতা করলো, ভাই করলো, তা মেয়ে করলো না। এক্ষেত্রে মেয়ের আর্থিক কোনো সংশ্লেষ দেখা গেল না। দ্বিতীয় আমরা দেখলাম একটা ছেলে বিয়ে করতে যদি শ্বশুর বাড়িতে আসলো, এক্ষেত্রে তার যাতায়াত ভাড়া, কনে নিয়ে যাওয়া, নিজে আসা, বরযাত্রী সহ, এবং কনে নিয়ে এসে তার বাসায় পৌঁছে যাবে, এক্ষেত্রে যাবতীয় ব্যয়ভার কিন্তু ছেলেকে বহন করতে হচ্ছে, কনেকে কিছুই বহন করতে হচ্ছে না। আবার ছেলে এই অনুষ্ঠানে বিশাল একটা অঙ্ক মোহরানা দিতে হচ্ছে, মোহর দিতে হচ্ছে কনেকে, কিন্তু কনে বিপরীতে কিছুই দিতে হচ্ছে না। এরপরে হচ্ছে কনেকে সাজিয়ে নেওয়া, মহারানা ছাড়াও, ধরুন 10 লাখ 20 লাখ, এখন তো বিশাল অঙ্কের মহারানা ধরা হয়, যদিও আমরা এটা শরীয়ত এটাকে নিরুৎসাহিত করেছে। মহারানা উভয়ের সামর্থ্য এবং সম্মানের প্রতি লক্ষ্য রাখতে বলা হয়েছে, কিন্তু বিয়ে যেন কঠিন হয়ে না যায়, এবং মহারানা যেহেতু আদায় করা ফরজ, তাহলে কোনো ব্যক্তি যদি মহারানা আদায় না করে মারা গেল, তাহলে নিজের বৈধ স্ত্রী হওয়া সত্ত্বেও হাসর ময়দানে শুধু মহারানা অনাদায়ী থাকার কারণে সে ব্যক্তিকে জানাকার হিসেবে তার বিচার হবে। তাহলে একটা ফরজ দায়িত্ব, অর্থাৎ পুরুষের উপরে আরো বিশাল দায়িত্ব, ফরজ যে আদায় করতে হবে, তাহলে সেটা মহারানাটা সীমিত করা প্রয়োজন। এরপরে যে বিষয়টা, তাহলে মহারানা দিতে হচ্ছে, এরপরে মেয়েকে কনেকে সাজিয়ে নেওয়ার পুরো দায়িত্বটা ছেলের। এরপরে ছেলে তার কনে তার স্ত্রী নিয়ে গেল তার বাড়িতে, এই যে কোথায় তাকে রাখবে, কোথায় তাকে থাকবে, তার জন্য একটা সম্মানজনক আবাসন থাকা চাই, এই প্রস্তুতি আগে থেকে ছেলেকে করতে হচ্ছে। বিপরীতে কনেকে জাতীয় কোনো দায় নিতে হচ্ছে না। এমনকি কনে তার বাড়িতে যখন তার স্বামী আসবেন, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই কাজটাকে করতেছে পুরুষ, করতেছে তার পিতা, করতেছে তার ভাই করতেছেন। তো দেখা যাচ্ছে এক্ষেত্রে সেই মেয়ে বা কনের কোনো আর্থিক সংশ্লেষ নাই। এরপরে তাহলে এক্ষেত্রে আবাসনটাও তার। দেখা গেল বিয়ের পরের দিন একটা বউ ভাতের আয়োজন হলো, এই আয়োজনটাও ছেলের বাড়িতে হয়, মেয়ের বাড়িতে এই ধরনের বউ ভাতের মতো অন্য কোনো অনুষ্ঠান করা শরীয়ত অনুমোদন করে না। অর্থাৎ পিতার কোনো খরচ নাই, বরং তিনি তো সারা জীবন এই 15-20 বছর যাবৎ এই কন্যাটাকে লালন পালন করে তার কলিজার টুকরাটাকে তুলে দিয়েছেন, এর থেকে আর বড় কি দেবেন তিনি? শেখ, আমরা এই পয়েন্টটিতেই যে অর্থাৎ খরচের যতগুলো খাত সবগুলো ছেলে কেন্দ্রিক হচ্ছে, কিন্তু দৃশ্যমান কি এমন কোনো খাত আছে যেটা মেয়ের থেকে করতে হচ্ছে? একটু বলবেন। আমার জানা মতে মেয়ের থেকে কোনো খরচ করতে হয় এমন কোনো অপশন আমরা দেখছি না। যেমন ধরুন, আবার একটা ছেলে যখন বালেগ হয়ে যায়, তখন শরীয়ত বলে এই ছেলেকে প্রতিপালনের দায়িত্ব আর পিতার উপরে থাকে না, সে নিজে উপার্জন করবে। আমাদের দেশে আমাদের ছেলেদের বয়স অনেক বেশি হয়ে যাওয়ার পরও তারা স্বাবলম্বী হতে পারে না, এটার জন্য আমাদের পিতারা অনেক ক্ষেত্রে দায়ী। তারা সন্তানকে ওই চাপটা দেন না,
অথচ শরীয়ত বলেছে এখন থেকে সে আর অর্থাৎ বালেগ হওয়ার পর থেকে তার দায়িত্ব ইসলামী শরিয়ায় তার, অর্থাৎ ছেলের দায়িত্ব, ছেলের দায়িত্ব। কিন্তু একটা মেয়ে বালেগা হওয়ার পরেও তার বিয়ে না হওয়া পর্যন্ত পুরো দায়িত্ব কিন্তু পিতার। তাহলে এই যে একটা অবস্থা দেখুন, তাহলে একটা মেয়েকে কেন বেশি দেয়া হবে? একটা ছেলের তার যেখানে আমরা দেখতেছি একটা ছেলের যদি ব্যয়ের খাত হয় 10টা, বিপরীতে একটা মেয়ের কিন্তু সে অর্ধেক পেয়েও তার ব্যয়ের কোনো খাতই নাই, একটা খাতও আমরা খুঁজে পেলাম না যে তাকে ব্যয় করতে হচ্ছে। এরপরে ধরুন যদি আমাদের সমাজে এখন অনেক কর্মজীবী বোন আছেন, কেন তারা কেন সেখানে এই পেশায় যাচ্ছেন সেটা তারা ভালো জানেন। এই পয়েন্টে একটু বলবেন যে কোনো মেয়ে যদি চাকরি করে তাহলে এই চাকরির টাকাটা সে তার ফ্যামিলির জন্য খরচ করতে বাধ্য কিনা যেভাবে একজন পুরুষ বাধ্য? শরীয়ত বলে একটা পরিবার চালানোর যাবতীয় আর্থিক দায় পুরুষের, স্বামীর, পিতার। কিছুতেই যদি কোনো নারী ইনকাম করেন, তিনি সেটা হতে পারে ঘরোয়া কোনো কুটির শিল্প, তিনি হাতের কাজ জানেন, তিনি কোনো হাতের কাজ করেও যদি ঘরে বসেও ইনকাম করেন, অথবা তিনি যদি পর্দা রক্ষা করে কোনো একটা অনুকূল পরিবেশে যদি তিনি নারীদের অঙ্গনে কোনো চাকরি বাকরিও করেন যেখানে ইনকামটা হালাল হয়, এমন কোনো পরিবেশে যদি কেউ চাকরিও করেন, শিক্ষকতা করেন বৈধ ক্ষেত্রে, তো দেখা গেল যে ঘরে বাইরে তার যে উপার্জন, এক্ষেত্রে স্বামী, সন্তান, পিতা কেউ কোনো ভাগ বসানোর অধিকার রাখেন না, কোনো অধিকার রাখেন না, কেউ তাকে প্রেশার দিতে পারে না। এমনকি আমাদের দেশে বসে একটা মন্দ সংস্কৃতি দেখা যায়, মাঝে মাঝে কনেকে দেওয়া স্বর্ণালঙ্কার শ্বশুর শাশুড়ি বিক্রি করে ফেলে। শরীয়তের দৃষ্টিতে এটা চুরির সমতুল্য, ডাকাতির সমতুল্য। এক্ষেত্রেও কোনো ছাড় নাই, কিন্তু বরং স্ত্রীকে যা দেওয়া হয়েছে সেটা মোহরানা হিসেবে হোক বা না হোক, সেটা তাকে স্বেচ্ছায় সাজিয়ে আনার জন্য তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে, এর মালিক সে। এক্ষেত্রে স্বামী, শ্বশুর, শাশুড়ি কোনোভাবে হস্তক্ষেপ করারও অধিকার রাখেন না। এই সম্পদ তাঁর, এটা চাইলে তিনি যে কাউকে দান করেও দিতে পারেন, তিনি তার মেয়েকেও দিতে পারেন, তিনি অন্য কোনো কাজেও সেটা ব্যবহার করতে পারেন। কিন্তু এক্ষেত্রে পুরুষ হস্তক্ষেপ করার মতো কোনো অপশন রাখা হয় নাই। নারী ইনকাম করছেন, এক্ষেত্রে পুরুষ হস্তক্ষেপ করবে এই জাতীয় কোনো অপশন রাখা হয় নাই। তিনি যদি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ছেলে মেয়ের জন্য কিছু ক্রয় করেন, কিছু গিফট করেন, স্বামীকে কিছু গিফট করেন, সেটা সম্পূর্ণ তার ইচ্ছার উপর, এটা তার উপর দায়িত্ব না, কিছুতে দায়িত্ব নয়। এমনকি আমরা বেশ কিছু পয়েন্ট, এই পয়েন্টগুলো আসলেই সত্যি আমাদের মনে হয় যারা নারীরা আছে, আমাদের মা বোন, তাদের মধ্যে এই চিন্তা কোনোভাবেই আসবে না যে ইসলাম আমাকে ঠকিয়েছে, কিছুতেই নয়। বরং ইসলাম তাকে তো জিতিয়েছে, প্রত্যেক জায়গায় তাকে সম্মান আরও বেশি দিয়েছে। সে এটি একটু বলতেন কোন কোন ক্ষেত্রে ওয়ারিশ সম্পত্তিতে নারীরা বেশি পায়, ছেলের চেয়ে বেশি পায়? আমরা তো মেয়ের চেয়ে ছেলে কোথায় বেশি পায় এই পয়েন্টটিকে বেশি হাইলাইট করা হচ্ছে, কিন্তু নারীরাও যে ছেলের চেয়ে বেশি পেতে পারে এমন কি কি খাত রয়েছে? ওলামায়ে কেরাম এক্ষেত্রে 10টা খাতের উল্লেখ করেছেন, 10টি খাত যেখানে পুরুষের তুলনায় নারী বেশি পায়। আর এদিকে নারীর চেয়ে পুরুষ বেশি পায় কয়টি খাতে? 4টি খাতে, কিন্তু 5টি খাতে নারী থেকে পুরুষ বেশি পায়। আর এদিকে আমরা তার ডাবল, অর্থাৎ একজন নারী পুরুষের থেকে বেশি পাচ্ছে 10টি খাতে। আল্লাহু আকবার, যদি একটু বলতেন। জি, সেটা যেমন একটা খাত হলো স্বামী থাকা অবস্থায় একমাত্র কন্যা পাবে অর্ধেক, স্বামী থাকা অবস্থায় একমাত্র কন্যা মায়ের সম্পদে পাবে কর্তৃক অর্ধেক, আর স্বামী পাবে 1/4। মেয়ে পাচ্ছে অর্ধেক, স্বামী পাচ্ছেন 1/4 মাত্র, বাকিটা অন্যরা। যদি 2 কন্যা স্বামীর সঙ্গে থাকেন, মায়ের সম্পদ, মা মারা গেলেন, এখন স্বামীও এক্ষেত্রে, অর্থাৎ মেয়েদের পিতাও অংশীদার, আবার 2 জন মেয়ে আছে, তাহলে 2 মেয়ে পাবে 2/3 আর স্বামী পাবে 1/4। সুবহানাল্লাহ। তাহলে মানে এভাবে অনেকগুলো খাত। এরপর ধরুন কন্যা, যদি মৃতের একাধিক ভাইয়ের সঙ্গে কন্যা থাকে তাহলে সেক্ষেত্রে সে বেশি পাবে। আরেকটি ক্ষেত্রে হলো যদি মৃত ব্যক্তি স্বামী, বাবা, মা ও 2 কন্যা রেখে যায়, তবে 2 মেয়ে 2/3 সম্পদ পাবে। কিন্তু ঠিক একই অবস্থায় যদি মেয়ের পরিবর্তে ছেলে থাকতো তাহলে তারা নিশ্চিতভাবে 2 মেয়ের তুলনায় কম পেত।
এভাবে আমাদের আমাদের এই যে খাতগুলো বর্ণনা করা আছে, কিন্তু কোন কোন ক্ষেত্রে মেয়ে বেশি পাবে আমরা হিসেব করলে দেখব যে শরিয়া তো কখনোই ঠকাতে পারে না, আল্লাহ পাক তো কারোর প্রতি জুলুম করেন না। বরং দেখুন আল্লাহ পাক কি বলছেন, আল্লাহ পাক যখন এই যে বিধানগুলো দিচ্ছেন, সূরা নেসার 11 থেকে 14 নম্বর আয়াতে মিরাসের বর্ণনা বেশিরভাগ স্থান পেয়েছে। সেখানে 11 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ পাক বলছেন আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ, তোমাদের পিতামাতা জানেন না তোমাদের এই সম্পদ থেকে কে অধিক উপকৃত হতে পারবে, কিন্তু কে জানেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারণ। এবং আল্লাহ পাককে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, তিনি আলিম মহাজ্ঞানী এবং তিনি সূক্ষ্ম কুশলী, তিনি ভালো জানেন কাকে কতটুকু দিতে হবে। শুকরান জাযাকাল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। তাত্ত্বিক আলোচনা করেছেন। দর্শক, আলোচনা এটি স্পষ্ট, নারীরা পুরুষের থেকে বহু খাতে অনেক বেশি পায়। আবার কিছু কিছু খাত রয়েছে, 4টি খাতে পুরুষ কিছুই পায় না, বরং নারীরা পায়। তাহলে ইসলাম কিভাবে ঠকিয়েছে? কখনোই ইসলাম নারীকে ঠগায়নি, বরং তার সম্মান এবং তার মর্যাদাকে আরও বেশি বাড়িয়েছে। খরচের যতগুলো খাত আছে প্রত্যেকটি খাত পুরুষের জন্য নির্ধারিত, নারীর জন্য খরচের কোনো খাত ইসলাম এটা নির্ধারণ করেননি। সুতরাং নারীবাদীরা যারা আজকে এই সংস্কার নিয়ে বারবার কথা বলছে, তাদেরকে এই বিষয়গুলো ইসলামের শরিয়া নিয়ে, মিরাস বন্টনের নীতিমালাগুলো নিয়ে পড়াশোনা করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি দেশ টিভির আয়োজন থেকে। আল্লাহ আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।